নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই মাছের রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য দেখো এখানে আমি কিছু মাছ নিয়েছি, আর মাছটাকে আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি। তবে তোমরা চাইলে কিন্তু মাছটাকে গোটা পিস দিয়েও করতে পারো। আমি এখানে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এবারে দেখো এই মাছটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মাছটাকে হলুদ গুঁড়ো আর নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার এই মাছটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। তারপরে দেখো এই মাছের জন্য আমি একটা মশলা বানাবো। তার জন্য দেখো এখানে আমি একটু টক দই নিয়েছি, আর টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই টক দইয়ের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো এখানে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি গরম মশলার পাউডার দিয়ে দিলাম, আর একটু আমি চিনি দিয়ে দিলাম। দইটা যেহেতু টক তার জন্য চিনিটা দিলে এটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। তো এবারে দেখো একটু জল দিয়ে আমি একটা মশলা রেডি করে নেব। তারপরে দেখো আমি একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানটার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি যে মাছগুলোর মধ্যে নুন হলুদ আর গোলমরিচ মাখিয়ে রেখেছিলাম, এবার এই মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। তবে মাছটা কিন্তু আমি একদমই লাল করে কড়া করে ভাজবো না। মাছটাকে উল্টে পাল্টে একটু হালকা আমি লাল করে ভেজে নেব। তো এখানে দেখো পুরো মাছটা আমি দিয়ে দিলাম। পুরো মাছটা দেওয়ার কিছুক্ষণ পরে এবার আমি উল্টে দেব। তো এখানে দেখো মাছগুলো কিন্তু একদমই আমি কড়া করে ভাজছি না, হালকা একটু আমি উল্টে পাল্টে শুধু ভেজে নিচ্ছি। তো এখানে দেখো মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এখানে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো আমি উঠিয়ে নিলাম। তো এই মাছগুলো কিন্তু ঠিক এইভাবেই ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। তো মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দেখো একটু মেথি দিয়ে দিলাম, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবারে এই মশলাটা আমি ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই মেথির থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে। তো এখানে দেখো মেথি শুকনো লঙ্কা তেজপাতাটা কিন্তু আমার ভাজা হয়ে এসছে। খুব বেশি কিন্তু মেথিটা ভাজলে মেথিটা কিন্তু তিতো হয়ে যায়, ওই জন্য খুব বেশি কিন্তু মেথিটা ভাজা যাবে না। তো মেথি আর শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে টক দইটা মিশিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, ওই টক দইটা আমি দিয়ে দিলাম। টক দইটা দিয়ে এইভাবে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টক দইটা এইভাবে ফুটে ওঠে। ছেড়ে দিলে কিন্তু দইটা কেটে যায়, যার জন্য কিন্তু এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে। তো এখানে দেখো টক দইটার মধ্যে কিন্তু আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। তো টক দইটা দেওয়ার পরে আমি খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে দেখো ঝোলটা যখন ফুটে যাবে ওই ঝোলের মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম আমি ওই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দই কাতলা তো তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো। তো এইভাবে একবার কিন্তু দই দিয়ে এইভাবে মাছ রান্না করে খেয়ে কিন্তু দেখতে পারো, ভীষণ কিন্তু ভালো লাগে খেতে। তো এবার মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে মাছগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব এই ঝোলের সঙ্গে।
তো এখানে দেখো ঝোলের সঙ্গে আমি মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে দেখো এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এখানে আমার পরিবেশন করার জন্য আমার কিন্তু মাছের রেসিপিটা পুরো রেডি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লেগেছিল খেতে। তো তোমরাও কিন্তু আগে যদি এইভাবে মাছ না বানিয়ে থাকো, আমার মতন করে একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।